গত ১২ মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২৫ কার্যদিবসের এই অধিবেশন শেষ হলো বৃহস্পতিবার রাতে। এবারের পুরো অধিবেশনই মুক্তিযুদ্ধ, রাজাকার, ১৯৭১, ৭২-এর সংবিধান এবং জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদ ছিল সরগরম। বিশেষ করে মুক্তিযুদ্ধে বিরোধী দল জামাতের ভূমিকা নিয়ে সরকারি দলের অনেক সদস্যই সমালোচনার মুখর হন। এই ইস্যুতে হট্টগোলও হয়। এই সকল অধিবেশনের সমাপনী দিনেও বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মানুষ যারা সংগ্রাম করেছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১কে নিয়ে কেউ কটাক্ষ করলে তা বিএনপির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এমন কথা কেউ মেনে নেবে না বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। ১৯৭১ সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, এই বিষয়গুলো নিয়ে কোনো কটাক্ষ করা হয় তখন তো অবশ্যই মাননীয় স্পিকার আমরাও কষ্ট পাই। আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটি দল শেষ হয়ে গেছে। জুলাইয়ের চেতনা নিয়ে যেন সেরকম কিছু না হয়। নতুন দলের নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতি করছে পুরানো বন্দোবস্তের আদলে। জুলাই যোদ্ধারা আওয়ামী যোদ্ধার সাথে সাক্ষাৎ মোলাকাত করতে যায় চট্টগ্রামে, আমি বলতে চাচ্ছি না, এটা আমার বলা ঠিকও না। সুতরাং বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি, সুরত, আদলও নতুন হতে হবে। নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদে আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিএনপি। দলের বেঞ্চে আছেন তারা বোধহয় আওয়ামী লীগ থেকে, আর আমরা এদিকে যারা আছি তারা বোধহয় জামাত বিএনপি। কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা বিরোধী দলে ছিলাম, তখন আওয়ামী লীগ যে ভাষায়, যে ভঙ্গিতে, যে স্পিরিটে জামাত যে বিষয়ে জামাতের বিরুদ্ধে বলতো এবং কন্ডেম করতো, ঠিক আজকে সরকারি দলের ওই সাইড থেকে একই ধরনের আচরণ আমরা লক্ষ্য। নিয়ম অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের মাঝখানে ৬০ দিনের বেশি বিরতি থাকে না। সেই হিসেবে আগামী জুনের শুরুতে বসতে পারে সংসদের বাজেট অধিবেশন। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।